করছেন? এদেশের ধর্ষিতাদের জন্য মৌন মিছিল হয়, মোমবাতি মিছিল হয়, এমনকি রাত দখল হয়, কোনো বিচার হয় না। ওদের মিটিং মিছিল করতে দাও, আমি পূজা সেনার হয়ে একটা প্রতিবাদ সভার আয়োজন করব। মনে রেখো, পাবলিকের সিম্পাথি আমাকে আদায় করতেই হবে। আপনি ঠিক কি করতে চাইছেন স্যার? রাজনীতি, একটা রাজনীতির মার প্যাচের খেলা। তারপর মিডিয়াকে ডেকে একটা বাইক আর বোকা পাবলিক আমার সেই মিথ্যে প্রতিশ্রুতিগুলো ওদের বিশ্বাসের মাথায় বসে রং বদলে সত্যি স্যার, আপনাদের তুলনা নেই। আপনারা সুযোগ বুঝে এডাল ওডাল করেন, আর পাবলিক এপ্রিল ফুলি থেকে যা। এরা গিরগিটিকে হার মানিয়ে দেবে। অফিসার, সরি স্যার, মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখটাকে কন্ট্রোল করে, নাহলে আঘরে প্রাণটাই চলে যাবে। শোনো অফিসার, পূজা সেনের ব্যাপারটা আমি দেখে নেবো, তুমি শুধু তোমার অফিসারকে সামলাও। মনে রেখো, ও একটা বিদ্রোহী ঝড়। আমাদের জীবনে ওই ঝড় ওঠার আগে ওর চ্যাপ্টারটা ক্লোজ করে দাও। করবো স্যার, ওকে আমি এমন টাইম দেব, এ শালার দ্বারা কিচ্ছু হবে না। শালার নিজের লাঠি নিজের। তুমি এই ডিজিটাল যুগের ডেঞ্জারাস মাল। পূজা সেন, তুমি যদি আমার কথা শোনো ভালো, নইলে তোমাকে শেকড় সমেত তুলে দিয়ে কুচি কুচি করে কেটে হাইডেনে ঢুকিয়ে দেব। সামনে ইলেকশন, তোমাকে এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কিন্তু আমি যে মাথা ঠান্ডা রাখতে পারছি না। ও সালি আমার নামে থানায় কমপ্লেন করেছে। ইচ্ছা হচ্ছে সালিকে বাইরের বাতাস ভীষণ গরম, গায়ে লাগলে ফসকা পড়ে যাবে। পড়বে না, পড়বে না। এই মরা সারা আগুন নিয়ে খেলতে ভালোবাসে। পাবলিক কিন্তু মারাত্মক আগুন, যে কোনো মুহূর্তে দাউ দাউ করে চলে উঠতে পারে। আমি যা বলছি মাথা ঠান্ডা রেখেছ। তোমার তোমার কোনো কথা আমার ভালো লাগছে না। মাথায় আমার আগুন জ্বলছে। ইচ্ছা হচ্ছে শালিকে মাথা ঠান্ডা রাখ। অপোজিশন পার্টি এই শুনে মাঠে নামার আগে আমাকে টপার টপ উইকেট গুলো তুলে নিতে দেয়। টপার টপ, তুমি কি করতে চাইছো? কাল পূজা সেনের হয়ে আমি মিছিল করবো। আমার দলের ছেলেদের খবর দে, আর ওই দলের নেতৃত্ব দেবো আমি। আপাতত দর্শক মনাগুন্ডা ফেলা। আজ থেকে তুমি আমার ঘর বলবে। তোমার সমস্ত রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আমি করবো। তুমি বসে তুমি মদ, মেয়ে মানুষ সব পাবে। শুধু আমাকে 22 গজের খেলাটা খেলতে দে। চাইছি তোমাকে জনতা রসানল থেকে বাঁচাতে। তুমি বাঁচলে
তোমার গতি ঘটবে। বাহ, বাহ, দুজনের কথায় বাহ। আপনার চরিত্রের প্রশংসা না করে থাকতে পারছি না। আবার যায় মেঘ না চাইতেই জল। তুমি আমার বাড়িতে এই কথা কি ভাবা? ভাবতে পারছি না এই মানুষটাকে বিশ্বাস করে আমরা ক্ষমতার চেয়ারে বসেছি। আমাদের ভাবা উচিত ছিল এই আপনাদের মতো মানুষদের জন্য আমাদের দেশের মা বোনদের স্মৃতি সিঁদুর আর রক্তে ভিজে যাচ্ছে। ভুল করেছি, আপনার মতো মানুষকে বিশ্বাস ভরসা করে আমরা চরম ভুল করেছি। ভুল কেন করবে? আমি যখন কথা দিয়েছি সুবিচার তুমি পাবেই। ওনা যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আমার বাড়ির ছেলে বলে সে রেহাই পেয়ে যাবে না। দাদা, মনা ইমোশনালি একটা ভুল করেই ফেলেছে। আমি তোমার কাছে মনা হয়ে হাত জোড়ে করে ক্ষমা চাইছি মা। দাদা, কেন কেন তুমি আমার টেনশন নিচ্ছ? চুপ কর! একদম কথা বলবি না, একদম চুপ কর না। মাগো, তুমি মনাকে ক্ষমা করে দাও মা। ভাবছি হ্যাঁ। আপনাকে শ্রদ্ধা করব নাকি ঘৃণা করব। এই আপনাদের মতো নেতাদের জন্য এই দেশটা পুরো করে যাচ্ছে। তোর মুখে ওই লাগামটা দে, তাহলে তোকে সাথে উলম্ব করে না ওই ইন্টারন্যাশনাল মার্কেটে পোস্টার বানিয়ে দেবো। একদম কথা বলবি না, হারাম না। নিজে কি করে ক্ষমা দিতে হয় জানো না? আমি জানি তোমার রাগ অযথা নয় মা। এরা বেয়াদব, এদের কথায় তুমি কিছু মনে করো না মা। খবরদার, ওই মুখে আপনি আমাকে মা বলে ডাকবেন না। আপনার মতো শয়তান জানোয়ার কারো সন্তান হতে পারে না। আপনি এই দেশের শত্রু, এই সমাজের একটা বিষাক্ত কীট আপনি। আমাদের দুর্ভাগ্য আমরা একটা নেতাজি পেলাম না। একটা ক্ষুদিরাম পেলাম না, পেলাম না একটা বিদ্যাসাগর। আর যদি বীর রায় বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি লিখতেন, দুর্নীতি আর কালোবাজারিতে ঘেরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সেজে লম্পটেরই সেরা। বলো বলো, বলাটাই তো স্বাভাবিক। তবে কি জানো মা, এরা আমার হাত, আমার জীবন। তুমি আমার বাড়িতে এসেছো যাতে তোমার কোনো ক্ষতি না হয়, আমারও যাতে বুকটা খালি হয়ে না যায়, তাই নয়? এই ব্ল্যাঙ্ক চেকে আমি সই করেই রেখেছি। তুমি 2 লাখ, 5 লাখ, 10 লাখ ইচ্ছা খুশি বসিয়ে দিতে পারো। দাদা, কেন কেন তুমি ওখানে যাবো নষ্ট করছো? আর ওই শালিকে আমি ভোগ করি না কোনো প্রমাণ আছে? মেডিকেল সায়েন্সটা প্রমাণ করে দেবে যে তুই আমাকে ভোগ করাতে। দেখো, এরা খুব ঠান্ডা মাথার ছেলে। মাথা গরম হয়ে গেলে আর আমার কিচ্ছু করার থাকবে না। তাই বলছি, কোনো নার্সিং হোমে গিয়ে তুমি ওই তোমার পেটের ময়লাটা পরিষ্কার করে নাও মা। ঠিক বলেছ। তোমার ওই ময়লা থাকলে আমার গায়ে যে ময়লা লাগবে মা। শয়তান জানোয়ার, কি ভেবেছিস তোদের ভয়ে চুপ করে থাকবো? জনতার আদালতে তোদের মুখ আসামি টেনে খুলে দেব। আমি টিভির সন্তান, এই ডিজিটাল যুগের ডেঞ্জারাস মাল। আমার কথা মতো মুখ বন্ধ রাখিস তো ভালো, নইলে তোকে একেবারে জানে ফেলে দেবো।